তিয়াসকে ধরে ফেলে সোহাগ। সূর্য বিবেককে রক্ত দেব বললে ডাক্তার বলে আপনি নেশা করে আছেন, আপনার রক্ত নেওয়া হবে না। তখন সূর্য বলে আমি তো বলছি আমি নেশা করিনি, কেন বিশ্বাস করছেন না? বিবেক আমার বন্ধু, আমি জেনে শুনে বিবেকের ক্ষতি করব কেন? আর আমার রক্ত পরীক্ষা করলেই তো জানতে পারবেন আমি নেশা করেছি কিনা। তখন ডাক্তার রাজি হয়ে যায় সূর্য রক্ত নিতে। কিন্তু মিতা ভয় পেলে সোহাগ বলে মিতা চিন্তা করো না, ডাক্তার তো বলেছে রক্ত দিলে বিবেক দা সুস্থ হয়ে যাবে। আর স্যার যখন বারবার বলছে নেশা করেননি, তখন নেশা করেননি, স্যার মিথ্যে কথা বলার মানুষ নয়। তখন সূর্য রক্ত দিয়ে এলে সোহাগ জল খেতে দেয় সূর্যকে। কিন্তু সূর্য বলে আমি খেতে পারবো না, যতক্ষণ না জানতে পারছি বিবেক বিপদমুক্ত ততক্ষণ শান্তি পাচ্ছি না। এই সময় নেশা আমার সাথ দিত। তখন সোহাগ বলে আপনি নেশা করেননি বলে বিবেকদাকে রক্ত দিতে পারলেন, নেশা করলে তো বিবেকদাকে বাঁচানো মুশকিল হয়ে যেত। সেই সময় ডাক্তার এসে বলে পেশেন্ট বিপদমুক্ত, 2-3 দিন পরে ছেড়ে দেবো। এরপরে সূর্য ও সোহাগ বাড়ি ফিরলে মৌরাক্ষী বলে বাড়ি ফিরে এলে কেন, রাতটা হাসপাতালে থেকে যেতে পারতে। তখন সূর্য বলে দরকার পড়লে অবশ্যই থেকে যেতাম। এই কথা শুনে মৌরাক্ষী বলে আমি অবাক হয়ে যাচ্ছি, তুমি কত নিচে নেমে যাচ্ছ, তোমার ক্লাস তুমি ভুলে যাচ্ছ। এদিকে তিয়াস সোহাগদের ফিরে আসার কথা ডিনাকে জানায় আর বলে বিবেক ভালো আছে। এই কথা শুনে ডিনা বলে বিবেকের কই মাছের জান, অ্যাক্সিডেন্ট করেও মরল না। এর পরের দিন সকালে সোহাগ যখন সূর্যের জন্য কফি বানায়, তখন বিষ্টু দাঁড়িয়ে থাকলে সোহাগ মনে মনে বলে বিষ্টুদাকে এখান থেকে সরাতে হবে, তাহলে কবিরাজে ওষুধ মেশাতে পারবো। তাই সোহাগ বিষ্টুকে বাজারে পাঠিয়ে সূর্যের কফিতে ওষুধ মেশাতেই যায়। তখন তিয়াস এসে বলে কি করছো সোহাগ? তখন সোহাগ বলে সবার জন্য কফি বানাচ্ছি, এবং কফিতে ওষুধ মেশানোর জন্য তিয়াসকে নিজের রুমে যেতে বলে। কিন্তু তিয়াস যায় না, বরং ডিনার দেওয়া ওষুধ হাতে নিয়ে বলে যেভাবে হোক আজকে ওষুধটা সূর্য স্যারকে খাওয়াতেই হবে। সেই সময় সোহাগ তিয়াসের হাতে ওষুধ দেখে বলে হাতে কি? তখন তিয়াস কথা ঘুরিয়ে দেয় এবং সোহাগের চোখের আড়ালে সূর্যের দুধে ওষুধ মিশিয়ে দেয়। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।